তো টিউটোরিয়ালের এর পর্যায়ে থাকতেছে হচ্ছে আমরা আজকে দেখব অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরটা আমরা দেখব আজকে। ওকে, তো অ্যারিথমেটিক অপারেটরগুলো কি কি? অ্যারিথমেটিক অপারেটরগুলো প্লাস, মাইনাস, গুণ, ভাগ, মডুলাস, এগুলা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, তো অ্যারিথমেটিক অপারেটর কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা এখন দেখে নিই। তো প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল ডিফাইন করি, যে ডিক্লেয়ার করি a is equal to 10 এবং b is equal to 5 এবং এখানে আমি আরেকটা করি টোটাল ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা দেখব প্লাসের কাজ। ঠিক আছে, প্লাসটা কিভাবে কাজ করে, তাহলে হয় a প্লাস $b দিয়ে আমরা যদি ইগো করি টোটালটাকে, তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখব, এই যে দেখাচ্ছে যে 15। ঠিক আছে, 15 দেখাচ্ছে। তো এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ইকো দিয়ে আমি এখানে দিব যে pop এই জিনিসটা আমি আগে একবার দেখাইছিলাম, মেবি আপনাদেরকে খেয়াল নেই আমার, কোন টিউটোরিয়ালে দেখাইছিলাম, তবে দেখাইছিলাম এটা মনে আছে। টোটাল ইজ ইকুয়াল টু 15। ঠিক আছে, তো এইখানে এখন আমরা দেখলাম প্লাসের কাজটা, এখন আমরা যদি এখানে মাইনাসের কাজটা দেখি, ঠিক আছে, তাহলে এখানে জাস্ট আমি যে টোটাল ইকুয়াল টু যদি মাইনাস করে দিই, এখানে আমি এখানে দিলাম সাব, অর্থাৎ সাবস্ট্রাক্ট, সাব ইজ ইকুয়াল টু, আমাদেরকে কত দেখাবে, 10 থেকে 5 বিয়োগ করলে 5 দেখাবে, এই যে 5 দেখাচ্ছে। এরপর আমরা যদি গুণেরটা দেখি, ইনটু, তাহলে ইনটুটা কিভাবে কাজ করে, তাহলে 50 হবে এখানে, এই যে 50। ঠিক আছে, তারপরে আছে কি আমাদের ভাগ। ঠিক আছে, ভাগ দেখাচ্ছে। আচ্ছা, এখানে দিলাম অর্থাৎ ডিভিশন, তাহলে কত থাকবে, 2। কারণ 10 থেকে 5 ভাগ, 5 দিয়ে 10 ভাগ করলে থাকে হচ্ছে 2। ঠিক আছে, এখন আমাদের এখানে আমরা দিয়ে দিলাম 2 এবং এখানে দিয়ে দিলাম 15 দিয়ে সেভ দিই। এখন এখানে ভাগফল যেটা 7 দিয়ে মানে 2 দিয়ে যদি 15 ভাগ করা হয়, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে ভাগফল থাকে হচ্ছে আমাদের আচ্ছা, এখানে ডিরেক্ট দেখাই দিতেছে, কারণ আমাদের এখানে আমাদের ওই যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এখানে ওই আমাদের ইন্টিজার ক্যারেক্টার ফ্লোট এভাবে ডিফাইন করার কোনো দরকার নেই, এখানে ডিরেক্ট দেখাই দেয়। এখন আমরা যদি দেখতে চাই আসলে ভাগ শেষ কত, ঠিক আছে, 0.5 মানে কি, 0.5 মানে ওখানে 1 ভাগশেষ আছে। ঠিক আছে, তাহলে এই ভাগশেষটা দেখার জন্য আমরা কি করব, আমরা এখানে যে মডুলাস অর্থাৎ পার্সেন্ট যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় মডুলাস। ঠিক আছে, তাহলে এই মডুলাসটা যদি আমরা সেভ দিই, তাহলে এখানে আমরা বাংলায় লিখে দিই রিমাইন্ডার, যেটাকে বলা হয় ইকুয়াল টু, আমরা এখানে যদি রিলোড দিই, দেখেন এই যে 1 দেখাচ্ছে। ঠিক আছে, আবার যদি এখানে 16 করে দিতাম, তাহলে ভাগশেষ কত দেখাবে, 0 দেখাবে, কারণ আমাদের 2 দিয়ে 16 ভাগশেষ করলে সেটা অনির্দিষ্ট বিভাজ্য হয়ে যায়, যার কারণে আমাদের এখানে আর কোনো ভাগশেষ নাই। এই, আশা করি বুঝতে পারছেন। তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত। অ্যারিথমেটিক অপারেটর এর চাইতে বেশি কিছু দেখানোর কিছু নাই। পরবর্তীতে আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর। আল্লাহ হাফেজ।